ভাইরা শয়তান কি বুঝায় জানেন? শয়তান বুঝায় আলেম ওলামার মধ্যে কোনো মিল নাই। এ কথা আপনারা শোনেন নাই ভাই? এক ইমাম সাহেব এক লোকে বাচ্চাকে, একটা ছোট ছেলে নামাজ পড়ে না, ওর হাত ধরছে, ধরে বলছে আজকে তোর নামাজ পড়াই লাগবে, কোনো দাওয়াত নাই, আজকে জোর করে। খানিকক্ষণ টেনে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে বলতেছে, হুজুর আমার একটা সমস্যা আছে। বলছে কি সমস্যা তোর? বলছে হুজুর আমার কাপড় পাক নাই। বলছে টেনশন করিস না, মসজিদের পাশেই আমার হুজরা আছে, ওই জায়গায় লুঙ্গি আছে, আমার লুঙ্গি দিয়ে তুই নামাজ পড়। তো বেকায়দায় পড়ে গেছে, হায় হায় আমাকে তো আটকায় ফেলছে। খানিকক্ষণ পরে গেছে, যাওয়ার পরে মসজিদের কাছাকাছি যেতে বলছে, হুজুর আরেকটা সমস্যা। কি সমস্যা? বলছে লুঙ্গি তো আপনার পরবো, কিন্তু হুজুর আমি তো দোয়া দরুদই জানি না। বলছে যে কোনো দোয়া দরুদ নামাজে জানা লাগবে না, আস্তে আস্তে শিখবি, আপাতত খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে নামাজ হবে, তাও আজকে তোকে নামাজ পড়া লাগবে। ওই তো চিন্তা করছে, হায় হায় লুঙ্গি দিয়ে আটকান গেল না, দোয়া দরুদ দিয়ে আটকানো গেল না, উপায় কি এখন? খানিকক্ষণ পর হুজুরের হাত ঝটকা দিয়ে চলে যাচ্ছে, বলছে এই তোর দোয়া দরুদ বললাম শিখানো দেওয়া হবে পরে, আপাতত তুই নামাজ পড়, লুঙ্গি দিতে চালাম তাও তুই চলে যাচ্ছিস, এখন ব্যাপার কি? বলছে হুজুর কার পিছে নামাজ পড়বো, হুজুরদের মধ্যে কোনো মিলই নেই। চিন্তা করছেন আপনি, হুজুরের মধ্যে মিল নাই। এই কথা বলে একটা ছোট বাচ্চাও এখন নামাজ থেকে ছুটে যায়। যদিও এটা রূপক গল্প, কিন্তু বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন, এটা শয়তান আমাদেরকে দেখায়। আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই হুজুরদের মধ্যে যে মিল আছে, আল্লাহ দুনিয়ায় এত মিল আর কারো মধ্যে নেই। কোনো হুজুর বলছে নাকি ফজরের নামাজ ফরজ 4 রাকাত? বলছে? কোন হুজুর এখন পর্যন্ত বলছে যে কাবা শরীফের দিকের থেকে মুখ ফিরায় অন্য দিক নামাজ পড়লে হবে? বলছে ভাই? কোন হুজুর বলছে আপনাকে মুহররম মাসে রমজানের রোজা রাখা যাবে? বলছে ভাই? এই দুনিয়ার কোন হুজুর আপনাকে বলছে যে দুপুরবেলা পানি খাইলেও বেশি যদি তৃষ্ণা লাগে তাহলে রোজা ভাঙবে না? দুনিয়ার কোন হুজুর বলছে ভাই? দুনিয়ার কোন হুজুর বলছে নাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নয়? দুনিয়ার কোন হুজুর আপনাকে বলছে নাকি বুধবার দিনেও যদি পরিবেশ ভালো থাকে জুম্মার নামাজ পড়া যাবে? বলছে কোনোদিন কোনো হুজুর? তো আমি তো দেখতে পাচ্ছি হুজুরের থেকে বেশি মিল কোনো কারো মধ্যে নাই, আর শয়তান দেখাইছে হুজুরের মধ্যে মিল নাই, ঠিক কিনা? ওটা শয়তানের দেখানো। এই জন্য আমাদেরকে ঐক্য এবং ভ্রাতৃত্ব এইটার শিক্ষা কে দিছে? রমাদান আমাদেরকে দিছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে জামাতবদ্ধভাবে ধরো, তোমরা কখনো বিচ্ছিন্ন হও না। এখন আমরা জামাত মানে মনে করছি দল, তোর একটা দল আমার একটা দল, দল দিয়ে আল্লাহর রজ্জু ধরবো। অথচ আল্লাহ বলছেন সব দল বাদ দিয়ে আল্লাহর দলে আসো, আল্লাহর বিধানকে তুমি ধরো। আল্লাহর রজ্জু মানে কোরআন, আল্লাহর রজ্জু মানে সুন্নাহ। আপনার আমার জীবনে কোরআন সুন্নাহকে ধরতে হবে, এর জন্য কোনো দল পার্টি কিচ্ছু নাই। আল্লাহর বিধান আমি গ্রহণ করে নিয়েছি, এইটা যদি আমি প্রুভ করতে পারি তবেই আমি মুসলমান, ঠিক কিনা? এখন আপনি টোটা ফাটা ফিকহি ইখতিলাফ বিভিন্ন বিষয় আছে, এটা কখনো মেজর আইটেম নয়। কেউ বলেনি যে 4 রাকাত নামাজ জোহরের না, আসরেরটা 4 রাকাত নয়, এশারটা 4 রাকাত নয়, মাগরিব 3 রাকাত না পড়ে 2 রাকাত পড়লেও হবে, কেউ বলে না এই কথা আপনাকে। যাকাত মালে ফরজ হয়ে গেছে, না দিলেও চলবে, কেউ আপনাকে বলে নাই। হজ টাকা আছে তারপরে না করলেও মাপ, কেউ আপনাকে বলে নাই। রমাদানের সিয়াম যদি চাঁদ ওঠে শুরু, চাঁদ উঠলে শেষ, এর বাহিরে কোনো মাসালা নাই। ফরজ আমাদের সব এক, ওয়াজিব আমাদের সব এক, সুন্নত মুআক্কাদা সব এক। তাহলে আমরা এত মতভেদ করতে যাই কেন? মতভেদ করতে চাই আমরা না, মূলত শয়তান আমাদেরকে মতভেদের শিক্ষা দেয়। আর রমাদান আমাদেরকে এক হতে শিখায়, ভ্রাতৃত্ব শিখায়, সামাজিকতা শিখায়, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের ঐক্য এবং আমাদের এই সামাজিকতা এইটা ধরে রাখবো প্রিয় ভাইরা। ত্যাগে